স্বামীকে বড়লোক করার একটি সহজ আমল। আপনার স্বামী যদি গরিব হয়ে যায়, যদি আপনি চান যে আপনার স্বামীকে আপনি স্বাবলম্বী বানাতেন, আপনার স্বামীকে আপনি ধনাঢ্য বানাতেন, তাহলে যদি আপনি একটি আমল করতে পারেন আপনার ঘরের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর দুর্বলতাকে কাটিয়ে দিয়ে আমার আল্লাহ আপনার স্বামীকে স্বাবলম্বী বানিয়ে দিবেন। এটা কিন্তু একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ বলেন, বাইহাকী শরীফে হাদিসটা এসেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদকে দেখতে গেলেন তার বাড়িতে। গিয়া দেখতেছেন ইবনে মাসউদ অনেক অসুস্থ। দেখার পরে বলতেছেন, মাসউদ তুমি তো অনেক অসুস্থ, এমনকি তোমার ঘরে এতটা মাল সামান আমি দেখতে পারি নাই, তোমার গঠটাও দেখা যায় অনেক দুর্বল, বা কোনো কিছু খাবারের কোনো কিছু মনে হয় খুবই কমতি কমতি আমার কাছে মনে হচ্ছে। হে মাসউদ, আমি বাইতুল মাল থেকে তোমার পরিবারের জন্য এমন কিছু জিনিস বরাদ্দ করে দিই যেন তারা যেন খাইতে পারে, তোমার মেয়েরা যেন খাইতে পারে, তোমার ছেলে মেয়েরা যেন খাইতে পারে। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর সাহাবী শোনো শোনো, হে উসমান গনি শোনো শোনো, না না, তোমার দেওয়া কোনো জিনিস আমার প্রয়োজন লাগবে না। আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছেন। এই আমলটা আমি আমার স্ত্রীদেরকে, এমনকি আমি আমার মেয়েদেরকে আমলটা শিক্ষা দিয়েছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই ইবনে মাসউদ, কি আমল আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী তোমাকে শিক্ষা দিয়েছেন? ইবনে মাসউদ বলেন, ও ভাই তুমি জানো নি আল্লাহর হাবিব বলেন যে এই ঘরের ভিতরে এই আমলটা যদি কোনো নারী না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। এই ঘরের ভিতরে আর্থিক কোনো সমস্যা হবে না, এই ঘরটাকে আমার আল্লাহ সচ্ছলতা বানায় দিবেন। এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি নুসরত দ্বারা আমার আল্লাহ সাহায্য করবে। উসমান গনি তো হয়রানি পেরেশানি হয়ে গেলেন, কি বলতেছেন উসমান? উসমান বলতেছেন, ইবনে মাসউদ তুমি কি বলেছ, এই হাদিসটা তুমি আমাকে শোনাও। তখন ইবনে মাসউদ বলেন, আমি আমার পরিবারের সকল সদস্যদেরকে আমি জানিয়ে দিয়েছি, যদি কোনো ঘরের ভিতরে একটি আমল করে আল্লাহ পাক এই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন, এই ঘর অর্থনৈতিক অবস্থায় সচ্ছল হয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইবনে মাসউদ, রাসূলের দেওয়া হাদিসটা তুমি আমাকে বলো না। ইবনে মাসউদ বলতেছেন, আমার সাহাবী আল্লাহর হাবিব বিশ্বনবী আমাকে বলে দিয়েছেন, উসমান ইবনে মাসউদ শোনো, তোমার ঘরের ভিতরে যদি আমলটা তুমি জারি করতে পারো, তাহলে তোমার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দান করে দিবেন। প্রথম নাম্বার হলো, মাগরিবের নামাজের পরে যদি তোমার ঘরের ভিতরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার বদলতে এই ঘরটাকে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবে। এই ঘর কখনো দুর্বল হবে না, অর্থনৈতিক অবস্থা কখনো খারাপ হবে না। এই জন্যে যদি আপনি আপনার ঘরে স্বাবলম্বী বানাতে চান, আপনার স্বামীকে স্বাবলম্বী বানাতে চান, আপনার স্বামীকে ধনী বানাতে চান, আপনার স্বামীকে সচ্ছল বানাতে চান, তাহলে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাগরিবের নামাজের পরে গল্প গুজব না করে, অযথা কথাবার্তা না বলে, সময় না কাটিয়ে আপনি কোরআন শরীফ নিয়ে বসে যান। প্রত্যেক মাগরিবের নামাজের পরে আপনি সূরাতুল ওয়াকিয়া পড়েন, দেখবেন সূরাতুল ওয়াকিয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অর্থনৈতিক অবস্থায় আমার আল্লাহ চাঙ্গা বানায় দিবেন, বারাকা নাজিল করে দিবেন। আপনার স্বামী দিনে দিনে সচ্ছল হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোনেরা যদি কাজটা করতে পারেন, আপনার স্বামী ধনী হয়ে যাবে। এই জন্য একটি আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া আপনি পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনার ঘরের যে অবস্থা আছে এই অবস্থা থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বুঝার এবং আমল করার জন্য